প্রতিটি পরিবারেই একটি বিষয় সচরাচর লক্ষ্য করা যায়। ভাই ভাই, ভাই বোনে কিংবা পিতা পুত্রের সম্পর্কের মধ্যেও আমি একটি বিষয় লক্ষ্য করে দেখেছি। বিষয়টি হচ্ছে, আমরা শুধু একজনের দোষগুলো নিয়েই পড়ে থাকি। একটা মানুষের মধ্যে কিন্তু অবশ্যই ভালো গুণ এবং মন্দ গুণও থেকে থাকে, বাট আমরা কি করি, আমরা শুধুমাত্র একজন মানুষের দোষ গুণগুলো মনে রেখে দীর্ঘদিন বুকের মধ্যে কষ্ট চেপে রাখি এবং সম্পর্কের অবনতি ঘটাই। এই জায়গা থেকে প্রিয় বন্ধুরা, আমাদেরকে কিন্তু বের হয়ে আসতে হবে। একজন মানুষের মধ্যে 5টা ভালো গুণ থাকলে তার মধ্যে 2টা খারাপ গুণ থাকবেই, এটাই স্বাভাবিক। কারণ রক্ত মাংসের মানুষ কখনো 100% স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। কোনো একদিক ভালো, কোনো একদিক মন্দ তার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। আমি একটি বিষয় প্রায় লক্ষ্য করে দেখেছি যে, কোনো পরিবারে যদি 2 ভাই থাকে, বড় ভাই ছোট ভাই, ছোট যখন থাকে তখন কিন্তু এই বড় ভাই বাবার সমতুল্য হয়ে তাকে কিন্তু লালন পালন করে, মানুষ করে, বড় করে। তার সেই সময়ের যাবতীয় চাহিদা কিন্তু সে মেটায় বা তার ভালো মন্দ দেখে, খোঁজ খবর রাখে। এখন একজন মানুষকে আপনি যখন ভালো করতে যাবেন তখন কিন্তু তাকে একটু বকাঝকা করবেন, তার ভালোর জন্য তাকে ভালো রাস্তা দেখাবেন বা তাকে একটু ভালো পথ দেখাবেন। সে যদি ভুল পথে যায়, সে যদি অন্যায় কাজ করে, তাকে শাসন করবেন। বিভিন্ন কিছু কিন্তু করা হয়ে থাকে। তা আমি বিশেষ করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এই ছোট ভাইগুলো বা যারা ছোট থাকে, ছোট ভাই বোনগুলো বড়দের এই একটু বকাঝকা করলো বা একটু শাসন করলো, এই বিষয়গুলো মনে রাখে। বাট তারা যে বাবার মতো ছায়া হয়ে ভাই বোনের পাশে দাঁড়ায় বা তাদেরকে লালন পালন করে, এটা কিন্তু ভুলে যায়। এটা ভুলে যায়। বাট এটা ভুলে গেলে চলবে না। এটা ভুলে গেলে আপনার রক্তের সাথে বেইমানি করা হবে। এই কাজগুলো প্রিয় বন্ধুরা কখনো করা যাবে না। বড়রা শাসন করবে, এটাই স্বাভাবিক। তারা আমাদেরকে অবশ্যই ভালো চায়। তারা সবসময় চায় যে আমরা যেন ভালো কিছু করতে পারি, ভালো থাকতে পারি। তো প্রিয় বন্ধুরা, ঠিক একইভাবে আমি লক্ষ্য করে দেখেছি অনেক বাবা মাই তার সন্তানকে শাসন করে তার ভালোর জন্য, কিন্তু ছেলে মেয়েরা মনে করে যে বাবা মা মনে হয় আমাদেরকে ক্ষতি চাচ্ছে বা আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আসলে প্রিয় বন্ধুরা, এটা দুর্ব্যবহার না, এটা আপনাদের ভবিষ্যৎ ভালোর জন্য তারা আপনাকে শাসন করছে। তারা আপনারা যেন ভুল পথে না যান, সেই জন্য আপনাদেরকে তারা সঠিক পথে আনার জন্য আপনাদেরকে শাসন করছে বা আপনাদেরকে ভুল পথ থেকে ফিরে আনার জন্য চেষ্টা করছে। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজই দেওয়ার চেষ্টা করব যে, একটা মানুষের সবসময় খারাপ গুণগুলো চিন্তা করে তার প্রতি বিভ্রান্ত বা তার প্রতি কষ্ট নিয়ে থাকবেন না। কারণ যে মানুষটার মধ্যে খারাপ গুণ আছে, সেই মানুষটার মধ্যে ভালো গুণও আছে। তার মধ্যে শুধুমাত্র খারাপ গুণ খুঁজবেন না, একটু ভালো গুণ খুঁজে দেখুন। একটু ভালো গুণগুলো খুঁজুন যে আসলে সে আপনার কি কি ভালো করেছে, আপনার দুঃসময়ে কখনো সে পাশে ছিল কিনা, আপনাকে কোনো ভালো পরামর্শ দিয়েছে কিনা, আপনার জীবন অতিবাহিত করার ক্ষেত্রে তার কোনো পরামর্শ আপনার কাজে লেগেছে কিনা, তার কোনো সহযোগিতা আজকে আপনি আপনার এই জায়গা তৈরি করতে পেরেছেন কিনা। প্রিয় বন্ধুরা, আমার এই কথাগুলো আমি জানি না আপনাদের ভালো লেগেছে কিনা বা কেমন লাগবে, তবে চেষ্টা করবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমার এই ভিডিওটা আমি শেয়ার করছি যে আসলে আমি প্রত্যেকটা পরিবারে দেখি যে কিছু লোকজন শুধুমাত্র মানুষের ভুল ধরে সে এই অন্যায় করেছে, সে আমার সাথে বিগত দিনে এই খারাপগুলো করেছে, সে বিগত দিনে আমার সাথে এরকম করেছে, এই বিষয়গুলো শুধু তারা মনে করে মানুষের সাথে খারাপ আচরণ করতে থাকে বা ফ্যামিলির মধ্যে একটা দ্বন্দ্ব বা একটা রাগ বা মনে কষ্ট নিয়ে বসে থাকে। তো বন্ধুরা, আপনি পরক্ষণেই একটু ভাবুন যে এই লোকগুলো আমার কি কি ভালো করেছে, দেখবেন আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, আপনার মন পরিষ্কার হয়ে যায়। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, সকলের জন্য থাকলো শুভকামনা।